আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন ওয়ালাইকুম আছেন? সালাম রহমতুল্লাহ বারকাত। জি, আলহামদুলিল্লাহ। বলেন, আমি কোথা থেকে বলছেন? আমি দক্ষিণ দিনাজপুর, এখন বেঙ্গালোরে আছি। মাশাআল্লাহ, বলেন প্রশ্ন। আমার আমার প্রশ্ন একটা আছে, এটা জিজ্ঞাসা একটু। বলেন বলেন, প্রশ্ন সমস্যা নেই, বলেন। জিজ্ঞাসা হলো, এখানে আমি বেঙ্গালোরে থাকছি, তো এখানে পুরা হানাফি মসজিদ। তো আমরা হুম আসর আর ফজরের নামাজটা রুমে পড়ছি, এটা কি হুম পড়া যাবে? কেন অনেক, আসর কতটা কতটা তারা বিলম্ব করে? খুব বেশি বিলম্ব করে? মানে এখানে বেশি বিলম্ব করে। এখানে ফজরের আসরের আজান দিচ্ছে প্রায় 5টার দিকে, আর সূর্য আসর উঠছে সূর্য প্রায় উঠছে, 6টা 22-এ। এটা বাস। যদি ঘরেও পড়েন তো ঘরে, রুমে অথবা রুমের আশেপাশে যারা আছে মুসলিম, তাদের জি। নিয়ে জামাত করে পড়ার চেষ্টা করবেন। আউয়াল ওয়াক্তে যদি পড়তে হ্যাঁ, হয় আমরা তাহলে আশেপাশের লোকদের জামাত করে নেবেন ওদেরকে নিয়ে, এত বিলম্ব করলে। বুঝা গেছে? এইরকম ফজরে যদি দেখা যায় সূর্য ওঠার 20 মিনিট 25 মিনিট আধা ঘন্টা আগে সালাত করছে এরা, যা করে এরা সুন্নতের খেলাফ কাজ, তখন রোমে যেসব লোকেরা রয়েছে, মুসল্লি মুসলিম মুসলিম, তাদেরকে নিয়ে জামাত করবে। জি, আল্লাহ তাআলা। জাকলা খায় শেখ, এক্ষেত্রে শেখ, যদি তারা ঘরের নামাজ পড়েই নেয়, যে যে হুম। যে মাসালা আপনি বললেন, সেই ক্ষেত্রে তারা যখন বাইরে থাকবে, আহ, আবার যখন হ্যাঁ, তারা দেখুন, হাদিসে হানাফি আছে মাযহাব, তোমরা জি, পড়ে নাও তাহলে সাল্লি সালাত ওয়াক্তিহা, আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে নাও, তারপরে যদি তাদের আশপাশ দিয়ে অতিক্রম করো, মসজিদে তাদের জামাত চলছে, এখন শুরু হয়েছে, আর তুমি সেখান দিয়ে যাচ্ছ, তো তুমি যেহেতু মুসলিম, তো তাদের জামাতে শরিক হয়ে যাবে, সেটা নফল হয়ে যাবে। এটা মুস্তাহাব, ভালো, যাতে করে আপনি বেনামাজি বলে তাদের কাছে দূষিত না হন বা অভিযুক্ত না হন। আপনার সম্পর্কে কুধারণা না হয় যে দেখো এই, দেখো ইসলামের কথা বলে দাঁড়িয়ে রেখেছে আর নামাজ পড়ে না, তো আমরা নামাজ পড়ে বেরোচ্ছি আর এই ঘুরে বেড়াচ্ছে, এমনটা না হয়। তাদের সুয়েজান কুধারণা থেকে বাঁচার জন্য শরীয়তের একটি বিধান হচ্ছে, মানুষের কুধারণার সুযোগ দিতে হবে না, মানুষকে খারাপ ধারণার কোনো সুযোগ দিতে হবে। তো ইজ্জত রক্ষার ক্ষেত্রে হোক অথবা এরকম সালাতের ক্ষেত্রে হোক। জি, এখন রমজান মাসে একজন মুসাফির মানুষ এসে যদি মুসলিম সমাজে এসে দিনে দুপুরে বাইরে খায় বসে রাস্তায় ফুটপাতে, মানুষ কি ভাববে? ও তো ভাববে না যে মুসাফির। সুতরাং ঘরে, হোটেলে বসে, ভেতরে বসে লুকিয়ে খাবে। জি, জি, ওই রকম। জাকলা খায় শেখ, আর একটু স্পষ্ট করতে হতে চাচ্ছিলাম এই বিষয়টা, যে যখন এখানে তো আবার একটা প্রশ্ন এসে যায়, অনেকে হয়তো প্রশ্ন আসতে পারে যে আসরের সালাতের পরে তো আর সালাত নেই, তো এখন যেখানে নফল সালাত করা যাবে না, এখন উনি যে না, নামাজ এই ক্ষেত্রে পড়বেন। জায়েজ আছে, এই ক্ষেত্রে জায়েজ আছে, এই ক্ষেত্রে জায়েজ আছে। জি, হ্যাঁ, ও জামাতের ফজিলত হাসিলের জন্য জাকলা খায়। জায়েজ আছে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন। হ্যাঁ, জায়েজ আছে। জি, এমনি এরপর যা নফল প্রশ্ন, চলবে না। জি, জি কিন্তু জি এখানে শেখ, জামাতের জামাতের ফজিলত হাসিল। জি, গুরুত্বপূর্ণ কথাটি অবশ্য।